ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৬৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭০ জনেরও বেশি অভিবাসী। ডুবে যাওয়া নৌকাটিতে ১৫০ শতাধিক অভিবাসী ছিলেন এবং নিহতরা সবাই আফ্রিকান। স্থানীয় সময়ে সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন উপকূলে আফ্রিকার অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ায় অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭৪ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এর ইয়েমেন শাখার প্রধান বলেন, নৌকাটিতে ১৫৪ জন ইথিওপিয়ান নাগরিক ছিলেন। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। তিনি জানান, দুর্ঘটনায় ১২ জন জীবিত উদ্ধার হয়েছেন। খানফার জেলায় ৫৪ জনের মরদেহ ভেসে আসে এবং আরও ১৪ জনের মরদেহ একটি অন্য এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ভারতকে পরাজিত করার পর আরও নতুন করে সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তান। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবার সেনা ঘাঁটিতে চীনের অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-10 যুক্ত করেছে দেশটি। আর এটি শুধুই একটা হেলিকপ্টার নয়, বরং পাকিস্তানের সামরিক কৌশলের জন্য রীতিমতো এক গেম চেঞ্জার। আর এমন সংযোজন যেন নতুন করে দুশ্চিন্তা বাড়ালো ভারতের। গত এক সপ্তাহ ধরে পাকিস্তান সেনাবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের তৈরি সর্বাধুনিক এই হেলিকপ্টারটি। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে এই হেলিকপ্টার উড্ডয়ন করছে পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে। হেলিকপ্টার গায়ে স্পষ্ট লেখা পাকিস্তান আর্মি। আর এর ঠিক পরেই মুলতান গ্যারিসনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুই একটি হেলিকপ্টার নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে পাকিস্তান এখন সম্পূর্ণ প্রস্তুত। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এরই মধ্যে জেট-10 হেলিকপ্টারের একটি সংস্করণ চীন ভারত সীমান্তে পাহাড়ি অঞ্চলে মোতায়েন করেছে। পাকিস্তান এতদিন ধরে মার্কিন নির্মিত AH-1F কোবরা এবং রাশিয়ার তৈরি সীমিত সংখ্যক Mi-35 হিন্স হেলিকপ্টার ব্যবহার করে আসছিল, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলোকে এখন অপ্রতুল বলে মনে করা হচ্ছে। এদিকে জেট-10 হেলিকপ্টার ঘন্টায় উড়তে পারে ৩০০ কিলোমিটার গতিতে। এর মিসাইল পাল্লা ২৫ কিলোমিটার, রয়েছে AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, লেজার ও ইনফ্রারেড সতর্কতা প্রযুক্তি, যা এতদিন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ছিল না। তাই জেট-10 হেলিকপ্টার সংযোজনের মধ্য দিয়ে পাকিস্তান এক যুগান্তকারী প্রযুক্তিগত পরিবর্তনের দিকে এগিয়েছে। তবে ভারতও বসেনি। জুলাইতেই আমেরিকা থেকে এসেছে ৩টি অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার, যেগুলো মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে, অর্থাৎ পাকিস্তানের মুখোমুখি। এ যেন এক নতুন আকাশ যুদ্ধের প্রস্তুতি, যেখানে প্রতিটি অস্ত্রের পেছনে রয়েছে এবার ইসরায়েলের গভীরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৩টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় অত্র এলাকাসমূহে সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের বাসিন্দারা রাস্তাঘাট ছেড়ে পালাতে থাকেন। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়নি শত্রুদের সামরিক অবস্থানে ৩টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি আরও বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফাই লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে IDF এখনও কিছু জানায়নি।
হুথিরা চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে, যেখানে সমগ্র আরব বিশ্ব গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বর নির্যাতন দেখেও নিশ্চুপ, সেখানে কেবলমাত্র সরব রয়েছে ইয়েমেনের হুথিরা। বিশেষত তারা হুমকি দিয়ে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও কঠোর এবং শক্তিশালী হামলা চালাবে। হুথিদের দাবি করা এই হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে, কারণ ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন পৌঁছানোর ঘটনা খুবই স্পর্শকাতর। তবে ইসরায়েলের সেনাবাহিনী এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে হুথিদের দাবি করা 3টি ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছেছিল কিনা। বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে চলা গণহত্যার বিষয়ে নীরবতা এই জাতির জন্য একটি কলঙ্ক। এর পরিণতি সব জাতি এবং সব দেশের জন্য ভয়াবহ হবে। উল্লেখ্য যে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেন ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলি বন্দরগামী জাহাজগুলোতেও প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে। বর্তমান বিশ্বে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকির নাম হুথি। পুতিনের দেশ রাশিয়াকে যেন সহ্যই করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে দুই দেশের সম্পর্ক, আর ঠিক তখনই ট্রাম্প দিলেন এক বিস্ফোরক ঘোষণা। তিনি নাকি এক নির্দিষ্ট জায়গায় পরমাণু অস্ত্র বোঝাই ডুবোজাহাজ মোতায়েন করেছেন। তার হঠাৎ এমন ঘোষণায় চমকে ওঠেন অনেকেই। বিশ্ব তখনও ঠিক বুঝে উঠতে পারেনি কি ঘটতে যাচ্ছে। আর তার আগেই যুক্তরাষ্ট্রকে রুখতে জাপান সাগরে নেমে গেছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ। সাগরে চলছে তাদের অ্যান্টি সাবমেরিন অভিযান। কিন্তু প্রশ্ন জাগে, এই মহড়া কি কেবলই অনুশীলন, নাকি যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিচ্ছে রাশিয়া চীনা জোট? যুক্তরাষ্ট্রকে রুখতে জাপান সাগরে নেমে এসেছে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার যৌথ নৌবাহিনী। ঘোষণা অনুযায়ী 1 থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে তাদের অ্যান্টি সাবমেরিন মহড়া। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্স বলছে, এই মহড়া অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, তবে সময়ের প্রেক্ষিতে এটিকে নিছক কাকতালীয় বললে ভুল হবে, বিশেষ করে যখন ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের ঘোষণার পরেই তা কার্যকর হচ্ছে। এছাড়া ধারণা করা হচ্ছে রাশিয়ার কাছাকাছি কোনো এক অঞ্চলেই মার্কিন এই ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর যৌথ অ্যান্টি সাবমেরিন মহড়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। বিশ্লেষকরা বলছেন, মহড়ার প্রকৃত বার্তা লুকিয়ে আছে সময় ও স্থান নির্বাচনের মধ্যে। পরমাণু অস্ত্রে সজ্জিত সাবমেরিনের মোতায়েন মানে যুক্তরাষ্ট্রের একরকম শক্তি প্রদর্শন, আর তার পাল্টা হিসেবে রাশিয়া ও চীন সমুদ্রে নেমেছে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে, আর এ যেন এক স্নায়ুযুদ্ধেরই আভাস। বিশেষত জাপান সাগর এমন একটি এলাকা যেখানে মার্কিন ঘাঁটি, দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান একে পরিণত করেছে নতুন ভূরাজনৈতিক সংঘাতের হটস্পটে। এই অঞ্চলে তাই রুশ চীনা মহড়া কেবল একটি অনুশীলন নয়, বরং মার্কিন নেতৃত্বকে সতর্ক করার এক সূক্ষ্ম বার্তা।